রাত 12টার সময় বরমশাইকে উইশ করলাম, সেলিব্রেট করলাম বার্থডেটা ওর ছোট্ট করে, তিনজনে মিলে। এই ছেলেকে নিয়ে ও কোলে বসে রয়েছে, কেক কাটবে এবার। ছেলেকে সমেত কেক টেক কাটছে। কেকটা না ডিপে রেখেছিলাম বলে না একদম জমে গিয়েছিল, এত ইজিলি কাটা যাচ্ছিল না। তো যাই হোক টেনে টুনে কাটা হলো কেকটা। তো কেকটা ছেলেকে একটু খাওয়াচ্ছে ও, আমাকেও একটু দিল। তো রোজকার মতন যা ডিউটি, সকালবেলা উঠে পড়লাম আমি, ছেলের জন্য নিয়ে নিলাম দুধ। আজকে একটু সুজি দেবো ভাবছি, দুদিন আমি সুজি দিইনি। তো দুধ সুজিটা আমি বসিয়ে দিয়েছি, ছেলে ওদিকে খেলছে। আমিও তালাটা খুলে নিলাম, খুলে দেখছি একটু উকিঝুঁকি মেরে বাইরের ওয়েদারটা কেমন। যেই কি সেই একটু রোদ একটু বৃষ্টি। সুজিটা নাবিয়ে নিলাম, প্রেশারটা এবার বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। ছোলার ডাল আর লুচি করব ব্রেকফাস্টে ভাত। তো ছোলার ডালগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে এক এক করে একটু ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। তেলটা দিয়ে নিলাম, এবার একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে, জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে আর ওই দারচিনি, একটু লবঙ্গ দিলাম, ব্যাস। একটু আদা চেঁচে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ছোলার ডালগুলো ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। ছোলার ডালগুলো ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম প্রেসারে। এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে। দেখো একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু নুন দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি ছোলার ডাল ভালো লাগে, নারকেলও দেয় ছোলার ডালে অনেকে, আমরাও দিই, কিন্তু যেহেতু ব্রেকফাস্টে আজকে লুচি ছোলার ডাল রেখেছি, তো সকালবেলা নারকেলটা ইচ্ছা করেই অ্যাভয়েড করলাম। একটু জল দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে। প্রেশারটা এবার বন্ধ করে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। ছেলেকে খাওয়াতে চলে এলাম। রোজকার যা ডিউটি, বায়না করছে খাবে না। ওদিকে প্রেশার কুকারে সিটিটা পড়েই গেল। নাবিয়ে নিলাম প্রেশারটা, ঢাকা খুলে এবার ঢেলে নিচ্ছি ছোলার ডালটা। একটু চেখে দেখে নিলাম যে নুন মিষ্টি ঠিক আছে কিনা, দেখলাম দারুণ হয়েছে। ঢেলে নিলাম বাটিতে, চলে গেলাম নিয়ে। এবার এক এক করে জলের বোতলগুলো ভরে নিচ্ছি, ফ্রিজে দিয়ে দিলাম। জলগুলো ভরা কমপ্লিট। এবার একটু লাইজল দিয়ে গ্যাসের কাজটা ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে। এঁঠো বাসনগুলো সব বের করে নিয়েছি, ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসটা মুছে নিচ্ছি, এরপরে বাসনগুলো মাজবো। একটা গার্ডার পেলাম, গার্ডারগুলো না আমি ডিসপেন্সারের কলের মধ্যে লাগিয়ে রেখে দিই, দরকার বেদরকারে লাগে। এবারে মাজা বাসনগুলো উবুর করে দিচ্ছি এক এক করে। মাজা বাসনগুলো আমার মোটামুটি উবুর করা হয়েই গেছে প্রায়। এবারে লুচির জন্য রেডি হয়ে যাচ্ছি। লুচিগুলো এক এক করে বেলে নিচ্ছি। ময়দার ডোটা নিয়ে নিলাম, ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। লুচিগুলো ভাজবো। এবার এক এক করে লুচিগুলো বেলে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, গ্যাসটা না খুব প্রবলেম করে আমার মাঝে মাঝে। একটু তেল দিয়ে নিলাম কড়ায়। লুচিগুলো এবার বেলে নিচ্ছি এক এক করে। শুধু বরমশাইয়ের জন্যই এখন কয়েকটা বেলে নিচ্ছি, আমি পরে খাবো। আগে ওকে দিয়ে দিই ব্রেকফাস্টটা, ও করে নিক। লুচিগুলো বেলা কমপ্লিট। এবারে তেলে ছেড়ে দিলাম এক এক করে। লুচিগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি। ওদিকে ছোলার ডালটাও নিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম বরমশাইকে। ছোলার ডাল এই লুচিটা দেওয়া কমপ্লিট হয়ে গেল, ওকে দিয়ে দিয়েছি। এবারে কালকের জন্য যে চালটা ভিজিয়ে রেখেছি ওটাও বসিয়ে দিলাম। গ্যাসটা দেখছি জ্বলছে না, লাইটারটা আমার খারাপ, তো আমি মাচিস নিয়ে চলে এসেছি, জ্বালিয়ে দিলাম।
ছেলেকেও স্নান করিয়ে রেডি করিয়ে নিয়েছি, মুখ টুক ধুয়ে টুয়ে দিয়েছি। এবার দেখছি ভাতটাও হয়ে এসছে, এবার ভাতটা নামিয়ে দেব। বরমশাই ওদিকে কুলারটা পরিষ্কার করছে, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এদিকে এবার এক এক করে পকোড়াটা ভাজবো, এবার বিনস গাজরটাও ভাজবো। লুচিগুলো এক এক করে বেলে নিচ্ছি। এবারে আমিও একটু ব্রেকফাস্ট করব, তাই ভাবলাম 4-5টা লুচি একবারে ভেজে নিই, তারপরে আমি বিনস গাজরটা ভাজতে বসাবো ফ্রাইড রাইসের জন্য। খুন্তিটা খুব গরম হয়ে গেছিলো, তাই একটু কাপড় দিয়ে ধরলাম। লুচিগুলো এবার এক এক করে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে লুচিগুলো ছাড়া হয়ে যাচ্ছে, এবারে ভাজাও হয়ে গেছে। নিয়ে চলে যাচ্ছি এবারে আমার জন্য ব্রেকফাস্টটা। খুব জোর খিদে পেয়ে গেছিলো তখন। ওদিকে কড়াই গোটা গরম মশলা দিয়ে আর বিনস গাজরটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম যাতে একটু বিনস গাজরটা ভালো মতন সেদ্ধ হয়। দেখো, আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি বসে গেলাম খেতে। টিভি দেখতে দেখতে আমিও একটু খেয়ে নিচ্ছি। এবার দেখে নিলাম ঢাকাটা খুলে কতদূর কি হয়েছে, তারপর আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবারে চিনি দিয়ে দিচ্ছি। আমি নুন মিষ্টিটা একবারেই কড়াতে দিয়ে দিচ্ছি, যাতে আমার চালের মধ্যে মানে ভাতের মধ্যে বিনস গাজরটা দেওয়ার সময় যাতে সুবিধা হয়। আবার ঢাকা দিয়ে দিলাম। এবারে ওই ফাঁকে একটু টিভি দেখে নিচ্ছি, একটু গান শুনছি ঘুরিয়ে ফিরিয়ে। এদিকে বিনস গাজরটাও আমার হয়ে এসছে। এবার ভাতটা একটু ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে এবার ঢেলে দিলাম গ্যাসটা অফ করে। আবার ভালো করে ঝাড়িয়ে নিচ্ছি ভাতটা। বেশি নাড়ানো চাড়ানো করলে না চালটা না ভেঙে যাবে, তাই জন্য একটু ভালো করে হালকা করে উপর দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু ঘি দিয়ে দিলাম। ফ্রাইড রাইসে ঘি দিলে একটু টেস্টটা ভালো হয়। উপর দিয়ে ঘিটা একটু বুলিয়ে দিলাম, তারপর ভালো করে তলা থেকে নেড়ে চেড়ে নিচ্ছি। রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে, নিয়ে চলে গেলাম। এবার গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এবার পকোড়াগুলো এক এক করে ছাড়বো। পকোড়াগুলো এক এক করে ছেড়ে দিলাম। তেলের মধ্যে সব পকোড়া অল্প অল্প করে ছেড়ে দিয়েছি। দেখো হচ্ছে পকোড়াটা ভাজা। পকোড়াগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবারে পকোড়াগুলো এক এক করে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি গামলিতে। আবারও কিছুটা চিকেন ছেড়ে দিলাম। একটু জল খেয়ে নিচ্ছি, গলাটা শুকিয়ে গিয়েছিল। এবারে ভাজার জন্য আলুটাও ভেজে নিলাম। 5 রকম ভাজার জন্য সব রেডি করে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এক এক করে সব তুলে নিচ্ছি। এই করে করে 5 রকম ভাজা আমার পুরো ভাজা কমপ্লিট করে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সব ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। এবারে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ছেড়ে দিলাম কড়ায়। তেলটা একটু কম কম লাগছিল, তাই একটু তেল দিয়ে নিলাম। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো, এদিকে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, পটল ভাজা, 5 রকম ভাজা সবই রয়েছে। একটু নুন দিয়ে দিচ্ছি কড়াতে। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম।
এবার আদা রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এবারে একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প অল্প করে দিলাম জাস্ট একটু স্বাদ হওয়ার জন্য, দিয়ে আবার নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি সয়া সস, ভিনিগার, চিলি সস আর টমেটো সস, দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আবারও। দেখো এবারে দিয়ে দিলাম মানে পকোড়াগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখো এবারে খুন্তিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, এবার কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। একটু হালকা করে মিষ্টি দিয়ে দিলাম, একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। চিলি চিকেনটা আমার রেডি হয়ে গেল। এবার ঢাকা দিয়ে নিয়ে চলে গেলাম। দেখো ফাইনাল লুকটা। কড়াটা একটু হালকা করে ধুয়ে নিচ্ছি, মাটনটা বসাবো। কড়াতে তেল দিয়ে দিলাম, মাটনটা নিয়ে চলে এলাম। আগে থাকতে তো কাল রাতে দেখেইছো কাল রাতের ব্লগে যে আমি মাটনটা আগে থাকতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে গোটা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আমি না তেলটা গরম করার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা দিলে গায়ে না ছিটকায়। তারপর গোটা গরম মশলা যা যা আছে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। দেখো এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম মাটনটা, ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। দেখো এবারে এক এক করে সব মশলা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মিট মশলা, গরম মশলা গুঁড়ো, সব এক এক করে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম। দেখো দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে, কষতে নিয়ে দিলাম, ভালো করে কষে নিচ্ছি। একটু কষতে দিয়ে দিলাম, এবার আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার এক এক করে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। টমেটোটা না প্রেসার কুকারেই গোটা আমি ওইভাবে কেটে দিয়ে দিয়েছি। একটু কড়াতে জল দিয়ে দিলাম, দিয়ে ওই জলটা একটু গরম করলাম, করে প্রেসার কুকারে ঢেলে দিলাম। ওই গরম জলটাই প্রেসার কুকারে দিয়ে দিলাম। আবারও একটু খুন্তিটা ধুয়ে দিয়ে দিলাম। প্রেসারটা এবার ঢাকাটা বন্ধ করে দিলাম। ছেলেকে ততক্ষণে ওই ফাঁকে খাইয়ে নিচ্ছি। দেখো মাটনটা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি মাটনটা। মাটনটা এবার ঢালা আমার হয়ে গেল। দেখো মাটনের ফাইনাল লুক। নিয়ে চলে গেলাম। এদিকে পায়েসটাও বসিয়ে দিলাম, চালটাও ভিজিয়ে দিয়েছি পায়েসের জন্য। পায়েসটা এদিকে দুধটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, একটু গ্যাসটা আস্তে করে দিলাম। এবার একটু কিশমিশ কাজু দিয়ে দিচ্ছি অল্প করে, কারণ আমার বরমশাই একদম কাজু কিশমিশ পছন্দ করে না, আমি তাও অল্প করে দিয়েছি। এবার একটু বাতাসা দিয়ে দিচ্ছি, বাতাসা দিলেই কালারটা ভালো আসে পায়েসে আর কি। বাতাসাটাও দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পায়েস যত নাড়বে তত নাকি টেস্ট হয় শুনেছি, যাই হোক
তো চালে না একটু ঘি মাখিয়ে রাখতে হয়, তো আমি সেটা ভুলে গেছি, যার জন্য 1 ফোঁটা ঘি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পায়েস আমার রেডি হয়ে গেছে। গ্যাসটাও পরিষ্কার করে মুছে নিলাম পুরো। বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। সব রান্নাবান্না তো কমপ্লিট, এবার এঁঠো বাসনগুলো সব মেজে কমপ্লিট করে নিয়েছি, গুছিয়ে নিচ্ছি এখন এঁঠো মানে মাজা বাসনগুলো। বোতলগুলোও ভরে নিলাম, ভালো লাগছে না শরীরটা, ফ্রিজে দিয়ে দিচ্ছি বোতলগুলো। স্নান করে চলে এলাম পুজো দিতে, অম্বাবুচি তো কেটে গেছে, পুজোটাও তাই আজকে দিয়ে দিলাম। দিয়ে আমিও ভাত খেতে বসে গেছি। ছেলে ওইদিকে ঘুমাচ্ছে, আমারও খাওয়া হয়ে গেছে, একটু বসে আছি। এবারে দিয়ে দিলাম বড়মশাইকে খেতে এক এক করে, গুছিয়ে দিয়ে দিয়েছি বড়মশাইকে সব। ওই বসে আছে। ও না গ্লাসে জল খাওয়া পছন্দ করে না, তাই ওকে আমি বোতলেই দিলাম, বোতলটা ধরে। ছেলে ওইদিকে ওর বাবার সাথে দই খাচ্ছে, একটু রসমালাই খাচ্ছে, রসমালাই মানে কি দুধ মালাই যাই হোক খাচ্ছে, আবার একটু লুক দিচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে। আবার বলছে আমাকে, মা আমি এটা খাই, ওটা ভালো। দেখো, আবার বলছে না খাবো না, আমি দই খাবো। এদিকে ছেলের দুধ গরম করে নিচ্ছি, সন্ধ্যাবেলা দেবো দুধ বিস্কিট। দুধটাও ঢেলে নিলাম, ঠান্ডা করতে দিয়ে দিলাম। বিস্কিটও দুটো হাতে ধরিয়ে দিলাম। ওদিকে বড়মশাই ফোন দেখছে, এদিকে ছেলে কার্টুন দেখছে। রাতে ছেলেকে খাইয়ে দিচ্ছি এখন, দুজনে মিলে বাপ বেটা কোলাকুলি করছে। আজকের মতো টাটা। বড়মশাইও ঘুমের একটা লুক দিল।